আসসালামু আলাইকুম। আমার ব্যাপারে একটা বিষয় ক্লিয়ার করে রাখি। সোশ্যাল মিডিয়াতে আমার সুন্দর সুন্দর পোস্ট দেখে কিংবা আমার কার্যক্রম দেখে ভাববেন না আমি একেবারে কুতুব লেভেলের কেউ। অনেকেই ভাবেন আমি মনে হয় খুবই পরহেজগার, ইবাদত ছাড়া কিছুই বুঝি না ইত্যাদি। আসলে খুবই সাধারণ মানের একজন আমি, সেই লেভেলের প্র্যাকটিসিং মুসলিমও না। টুকটাক যেটুকু কাজ আমার দ্বারা হয় চেষ্টা করি তা দিনের প্রতি ভালোবাসা থেকে। তার মানে এই নয় যে আমি খুবই পিওর মুসলিম, আমার দ্বারা কোনো ভুল হয় না কিংবা হবে না। আপনারা হয়তো ভাবছেন এগুলো কেন বলছি। আমার ব্যাপারে অনেকের অতি উচ্চ ধারণা থাকায় কিংবা আমাকে পরহেজগার লেভেলের মনে করায় কখনো আমার কোনো ভুল দেখলে বলবে, প্রচার করবে, দেখেছো এই হলো অবস্থা। গালি দিয়ে বলবে ধান্দাবাজ, ভিউয়ের জন্য ধর্মকে পুঁজি করছে, আগেই ভেবেছিলাম এমন হবে, খোলস পাল্টানো শুরু করেছে, ইত্যাদি আরও অনেক কিছুই। ভাই, একটা বইয়ের কাভার দেখে যেমন বইটাকে জাজ করা যায় না, আমার বাহ্যিক অবস্থা দেখেও আমাকে জাজ করাটা ঠিক হবে না। রূপক অর্থে আমি ফেরেশতা নই, আমি একজন সাধারণ মানুষ। সুতরাং আমার হাজারো ভুল থাকা কিংবা ভুল হওয়া খুবই স্বাভাবিক। তবে চেষ্টা করি সাধ্যমতো ইসলামের পথে থাকতে, কিন্তু আমি ভুলের ঊর্ধ্বে নই। যারা কুতুব লেভেলের আছেন আমি নিশ্চিত তারা আমাকে দেখে হতাশ হবেন। তাই আপনাদের উচিত হবে আপনাদের মতো কুতুব লেভেলের কাউকে বেছে নেওয়া। সোশ্যাল মিডিয়ায় এমন অনেক আছে, একটু খুঁজলেই হয়তো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর যারা আমাকে ফলো করেন, আপনারা আমার উপস্থাপনা কিংবা আমার প্রতি আকৃষ্ট হয়ে আমাকে ফলো দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ আমি চাই আপনারা আমার কথাগুলো শুনেন, অনুভব করেন এবং যদি সঠিক মনে হয় তবে নিজের দৈনন্দিন জীবনে সেগুলোকে কাজে লাগানোর চেষ্টা করেন। কিন্তু আমি চাই না আমাকে ফলো করে কেউ নিরাশ হোক, কারণ আমি লাইক ভিউসের আশায় কোনো ভিডিও তৈরি করি না। দিনের প্রতি যেটুকু ভালোবাসা রয়েছে তা থেকেই একটু আধটু চেষ্টা করি দিনের পথে মানুষকে আহ্বান করার। এছাড়া ভিন্ন কোনো উদ্দেশ্য আমার নেই। দোয়া করবেন আমার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ব্যস্ত নগরীর ব্যস্ত জীবনের ফাঁকে যদি একটু সময় হয় তবে নিজের ইমানের যত্ন নেবেন। খুদা হাফেজ।